উপাচার্যের পদত্যাগ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এক দফা দাবির বিক্ষোভ কর্মসূচির বিপরীতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এ নিয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, ভিসির পদত্যাগ ইস্যুতে শিক্ষার্থী ও শিক্ষকদের বক্তব্য কি? এছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। নাফি, আজকে আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তাদের সেই এক দফা দাবির আন্দোলন কিন্তু আজকেও তারা নেমেছিলেন ক্যাম্পাসে। এবং আজকে আমরা দেখেছি যে বেলা 11:30টার পর থেকেই কিন্তু ক্যাম্পাসের যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা পালন করেছেন এবং পোস্টারিং কর্মসূচিও তারা পালন করেছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে মূলত কিন্তু যে ভিসি বর্তমানে রয়েছেন, ভিসি কিন্তু মূলত তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের যে দাবি সেই দাবি মানতে কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, ভিসি ব্যর্থ হয়েছেন এবং সেই কারণে কিন্তু এই ভিসির যে পদত্যাগের দাবি সেটি কিন্তু তারা করছেন। তার পরবর্তীতে আমরা বেলা 12:30টার দিকে কিন্তু দেখলাম যে পাল্টা কর্মসূচি দিয়েছে এখানকার শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা। তারা কিন্তু আজকে বেলা 12:30টার পরে এখানকার যে দুর্বার বাংলা যে চত্বর রয়েছে সেখানে কিন্তু একত্রিত হয়ে তারা মানববন্ধন করে এবং প্রতিবাদ কর্মসূচি পালন করে। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে কিছু শিক্ষার্থী কিন্তু তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই ভিসি পদত্যাগের দাবি জানিয়েছে, এমনটাই বলছেন এখানকার বেশ কিছু শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। এবং তারা এটাও বলছেন যে যে তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি তাদের যে তদন্ত রিপোর্ট সেটি কিন্তু তারা জমা দিয়েছেন এবং এরই মধ্যে সিন্ডিকেট সভা হয়েছে, সিন্ডিকেট সভায়ও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এখানে এই সিদ্ধান্তগুলো মেনে নিয়ে শিক্ষার্থীদের আবারও নতুন করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি চালু করার দাবি তারা জানিয়েছেন। এর মধ্যে কিন্তু এছাড়াও শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবিতে কিন্তু তারা অনড় রয়েছেন। এর পাশাপাশি শিক্ষকরা কিন্তু তাদের এই এক দফা দাবি থেকে সরে এসে এখানে শিক্ষকদের সাথে একটি সমঝোতা করে তাদের সাথে থেকে সব তদন্ত সফল করার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন শিক্ষকরা। এর পাশাপাশি তারা বলছেন যে মূলত শিক্ষা কার্যক্রম যদি চালু করতে হয় তাহলে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলেরই কিন্তু একসাথে থেকে কাজ করতে হবে, পাল্টাপাল্টি অবস্থান যেন না হয়। তো নাফি, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর।